হ্যাঁ, ওরকম পীর লাই কি তোমাকে ইটো দিস তোমাকে ওই কি বলে তোর তোর বেগু কি বলে ভুঁয়ে লাউ হয়ে আছে দিস তো। হ্যাঁ, নিয়ে দুটা লাউ দিয়েছে তো বলছে দুটা লাউ দিলি তোর ভুল করলি, তোকে তো বললাম একটা চির দিবি, বাড়িতে যাই দেখাবো যে কত বড় লাউ হয়ে আছে, তুই এত বড় দুটা কেন দিলি, এবার গোশ কিনবে কে, বলে গোশের পয়সাটাও দিচ্ছি না। ওরকম পিরামিড আরে আমার নানাকে হযরতে আমিরে হামজা বলেছিলেন, এ নানা জানতা আমি আজ ভাবতে আছে ইমামে হোসেন শুধু মুসলমানদের জন্য নয়, আপনি সুবহানাল্লাহ तमाम জাহানে সুবহানাল্লাহ ইনসানিয়তকে যদি কেউ কায়েম দায়েম করে দিয়েছেন তিনি হলেন হযরতে ইমামে হোসেন সুবহানাল্লাহ। গুরু নানক যখন মৃত্যু ঘটবে, তার মৃত্যুর পূর্ব মুহূর্তে তার শাগরিদ তাকে বলে, খাস শাগরিদ বলতে আছে যে হে গুরুদেব, দুনিয়া থেকে তো আপনি বিদায় নেবেন, আমাদের জীবন কি করে চলবে, আমরা বাঁচবো কিভাবে, বলে শোনো, যদি মন মানুষ হিসাবে বেঁচে থাকতে হয়, সত্যিকারের মানুষের জিন্দেগি পেতে হয়, তো সব ছেড়ে দিও, কারবালার ইমামে হুসাইনের জাতকে ছাড়িও। সুবহানাল্লাহ বিহামদিহি। ये আমার प्यारा হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগি পড়লে দেখতে পাওয়া যাবে আপনার শান ও শওকত, আপনার রুতবা, আপনার মার্তবা। সুবহানাল্লাহ। আপনাদের ইচ্ছা হয় না যে আজ যদি ইমামে হাসান কিংবা হুসাইন থাকতেন তাকে কিছু নজরানা দিতাম? কার কার ইচ্ছা হয়? এই তিন জনার আর বাকি লোক কেউ নজরানা দিবে না ইমামে হুসাইনকে। ইমামে হুসাইনকে যদি আপনি জাহিরি হায়াতে থাকতেন তাহলে ইচ্ছা হয় না कि আপনি জাহিরি হায়াতে থাকলে আপনার হাতে নজরানা দিতাম? আপনি মনে করেন না যে পাক দিন আমি হুসাইনের বেটা নিয়ে নেব, না না নিব না। হ্যাঁ, ওরকম পীর আমি লয়। আমি যদি কাউরের কাছে বিস্কুটও কিনিয়ে তারও যেন অভয় থাকুক, আমি পয়সা দিনই কিনি, ফ্রিতে দিয়ে না। হ্যাঁ, আমি যার কাছেই যাই কিনি পয়সা দিনলে, ওরকম পীর লয় কি আমাকে? হ্যাঁ, ওরকম পীর লয় কি তোমাকে ইটো দিস তোমাকে ওই কি বলে তোর তোর বেগু কি বলে ভুঁয়ে লাউ হয়ে আছে দিস তো। হ্যাঁ, নিয়ে দুটা লাউ দিয়েছে তো বলছে দুটা লাউ দিলি তোর ভুল করলি, তোকে তো বললাম একটা চির দিবি, বাড়িতে যাই দেখাবো যে কত বড় লাউ হয়ে আছে, তুই এত বড় দুটা কেন দিলি, এবার গোশ কিনবে কে, বলে গোশের পয়সাটাও দিচ্ছি না। ওরকম পিরামিড তাতে আপনারা অভয় থাকেন যে আপনাদের পয়সা নজরানা আমি নেব না। কিন্তু ইমামে হাসান ইমামে হোসাইন যদি আপনার সামনে থাকতেন বা আপনি তার সামনে হতেন তো আপনি নজরানা দিতেন কি দিতেন না? আপনার দিলকে জিজ্ঞাসা করেন, তারপরে হাত তুলবেন। আগে দিলকে জিজ্ঞাসা, মিটিং করেন, আগে মিটিং করেন। মিটিং হলো এবার হাত তুলবেন কি তুলবেন না আপনার ব্যাপার। আমি তো তুললাম, তাহলে আর হাত নামায়েন না, যদি তুলেছেন তো নামাতে হবে না। এই ইমামে হুসাইন কারবালার সরজমিনে আপনাকে 1000 টাকা দিলে আপনি খুশি হবেন, তো বলে তাহলে চলো আমার নানার কাছে। বলে কি রকম ভাবে? বলে আমার নানাকে হযরতে আমিরে হামজা বলেছিলেন, এ নানা জানতা আমিরে হামজা বলেছিলেন ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু জেহেলকে মেরে বদলা নিয়ে এসেছি। আমার নানা বলেছিলেন, এ আমিরে হামজা আমি খুশি হলাম না। বলে চাচা যান জিজ্ঞাসা করতে আছেন ভাতিজা মুহাম্মদ আপনি কেন খুশি হলেন না? বলে এই জন্য খুশি হলাম না যতক্ষণ না পর্যন্ত যে জিনিসের কারণে আবু জেহেল আমাকে না মেরেছে, আমাকে আঘাত করেছে, আমাকে মেরেছে, তার প্রতি আপনার ঈমান যতক্ষণ না আসবে আমি ততক্ষণ খুশি হতে পারি না। আমিরে হামজা পড়তে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি ওই ইমামে হুসাইন কারবালার সরজমিনে তোমাদের কাছে 5 লাখ টাকার ডোনেশন চাই না, তোমাদের কাছে 2 লাখ টাকার সালামি চাই না। যদি সালামি দিতে হয় তো নামাজ পড়বে, ওয়াদা করে নাও ইনশাআল্লাহ। একজন জোরে
আপনি হাত নামিয়ে দিলেন মানে আপনি ফেল করতে পারেন নাকি? জি বলেন ইনশাআল্লাহ। এই ইমামে হুসাইন যদি সুবহানাল্লাহ নামাজ পড়ি বাস তাহলে খুশি? বলেন না। তোমার যদি মন হয় যে তুমি সালামি দেবে তাহলে গীবত ছেড়ে দাও, চুগলি ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, খারাপি ছেড়ে দাও, জিনা ছেড়ে দাও, নোংরা ছেড়ে দাও, সুবহানাল্লাহ দামানে মুস্তাফাকে ধরে নাও। আমি ইমামে হুসাইন তোমার দেওয়া তোহফাতে রাজি হয়ে গিয়েছি। या हुसैन हक हुसैन, या हुसैन हक हुसैन, हक हुसैन, हक हुसैन, हक हुसैन, हक हुसैन, या हुसैन, या हुसैन, या हुसैन, या हुसैन, हक हुसैन। सुभानअल्लाह बिहम्दिही, अल्लाह गनी। वो इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার শানে পাক আল্লাহ পাক এমন বুলন্দ পালা করেছেন। সত্যিকারের কথা হলো এটা, যদি সুবহানাল্লাহ সত্যিকারের মানুষ হিসাবে দুনিয়ার বুকে পরিগণিত হতে হয় তো আপনি সুবহানাল্লাহ হুসাইনি মুসলমান হয়েছে। গুরু নানককে বলা হচ্ছে সারা বিশ্বের মুসলমান, সারা বিশ্বের খ্রিস্টান, সারা বিশ্বের হিন্দু, সারা বিশ্বের জৈন, তামাম জাহানে যত মানুষ আছে যদি আপনাকে ভাগ করতে দেওয়া হয় কত ঘন্টা টাইম লাগবে? জোরে পড়তে হবে, জোরে পড়তে হবে, জোরে পড়তে হবে। উনি বলছেন আমি 2 মিনিটে সারা বিশ্বের মানুষকে ভাগ করে দেব, 2 মিনিট লাগবে না। বলে কিভাবে? বলে মানুষ হলো 2 প্রকারের, ইয়াজিদি আর হুসাইনি। যে হুসাইনি হবে সুবহানাল্লাহ সে সত্যিকারের মানুষ। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার সুবহানাল্লাহ শান, আপনার মার্তবা, আপনার দান, আপনার দাক্ষিণ্য সুবহানাল্লাহ সমস্ত কিছুই নিরালা। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। একবার